হচ্ছে কথা। শুভ সকাল বন্ধুরা, আর সঙ্গীতার ঘর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় 8টা। তো সকালে ফ্রেশ হওয়ার পরেই সকালে চা নিয়ে বসে এখন শান্তি করে চাটা খেয়ে নিতে নিতে আমি সারাদিনের প্ল্যানিংটা করে নিই যে কীভাবে সারাদিনের কাজগুলো গুছিয়ে করবো আর কি। তো এই চা খাওয়ার পরে ঘরটা ঝাড়মোছ করে নেবো। আমার তো কোনো কাজের লোক নেই, আমি নিজেই করি সব কাজ, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবই। তো করে নিয়ে ঘর ঝাড়মোছ করে নিয়ে একটু ব্রেকফাস্ট তৈরি করব। ছেলে এসে যাবে, ওর ব্রেকফাস্টটাও দিয়ে দিতে হবে। আর এই সমস্ত করে নিয়ে তারপরে পুজো করে তারপর রান্নার দিকে যাব, আবার দুপুরের রান্নাটা। তাহলে চল কাজগুলো এগিয়ে। এই যে সকাল সকাল ময়লার গাড়িও বাঁশি বাজিয়ে দিয়েছে। তোর বাবাকে আমি বললাম যে তুমি গিয়ে একটুখানি ময়লার প্যাকেটগুলো ফেলে দিয়ে আসো। ফেলে দিয়ে আসলো, গাড়ি চলে গেছে। এখন আমি ঠাকুরের বাসনগুলো সব মেজে নেবো। আমাকে এই সময় আমার বোন আবার ফোন করেছিল, তো কানে ফোনটা লাগিয়েই আমি আমার যেটা হচ্ছে ওয়্যারলেস ইয়ারপড আছে, কিন্তু মনে আর থাকে না যে কানে ওগুলো ঝট করে লাগাবো। যে যখন ফোন করে আসলে তখন তো মনে হয় ডাইরেক্ট ফোনটাই তখন তুলে নিই, সেই কারণে যাই হোক সেই কানে ফোন চেপে আমি ওর সাথে কথা বলছিলাম। আর সময়ও হয় না, গল্প করার টাইমও পায় না একদম। সংসারের এত কাজকর্ম থাকে যে মানে ফোন, আগে ভাবতাম যে ফোন মানে মানুষকে আরও কাছে পাওয়া, ফোন মানে যোগাযোগের খুব ভালো ব্যবস্থা, খুব ভালো সুযোগ। কিন্তু আমার মনে হচ্ছে এই যে মোবাইল আসার পরে মনে হচ্ছে মানুষ যেন আরও দূরে চলে গেছে। এই যে মোবাইল আসার পরেও যে রোজ ফোন করব, গল্প করব, কথা বলবো, হয়ই না সেই জিনিসটা। আর মানুষ এতই ফোনের ভেতরে ব্যস্ত হয়ে গেছে, ফোনের জিনিসপত্র দেখতেই, যে রিল দেখতে, হোয়াটসঅ্যাপ দেখতে, কিংবা আরও এই সমস্ত ফোনের ভেতরেই মানুষ সারা দিন সব সময় এত ব্যস্ত হয়ে গেছে যে মানুষের থেকে মানুষের দূরত্ব বেড়ে গেছে। একটা ঘরের মধ্যে যদি 5 জন বসে থাকে, আগে তাহলে গল্প হতো, কথা হতো, হাসাহাসি আড্ডা হতো। এখন দেখবে সবাই যেন ফোনের ভেতরেই ঢুকে বসে থাকে, কেউ কাউকে যেন চেনে না। সবাই পরিচিত অথচ কেউই যেন কাউকে চেনে না, সবাই ফোনের মধ্যে ঢুকে আছে। কী দিনকাল এসছে এইসব। যাই হোক, ঝটপট করে আমি একটু রুটি তরকারি করে দিলাম আর ওর বাবাকে দিয়ে দিয়েছি। ছেলেও চলে এসেছে, ছেলে তো ওটস খায়, তো ওই দই, একটুখানি এই বেরিজ, একটু খেজুর, কলা, এইসব দিয়ে আমি ওকে ওটসটা মেখে দিই। এইটাই ও ব্রেকফাস্টে খায়। এই যে ও এসে গেছে, ও এখন এসে এই যে ল্যাপটপে কাজ নিয়ে বসে পড়েছে, ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম আমি। আর এখন এই চাল আর ডালটা একটু ভিজিয়ে রাখবো। আমি সব সময় চাল ডাল ভিজিয়ে রাখি রান্না করার আগে, এতে উপকারী হয়, খুব ভালো হয়, এবং অনেকের ডাল খেলে যে গ্যাস হয় সেই জিনিসটাও হয় না। তাই চাল ডাল সবসময় অন্তত আধ ঘন্টা ভিজিয়ে রেখে রান্না করা ভীষণ উপকারী হয়। আচ্ছা, এখানে আমরা কিন্তু ব্রাউন রাইস খাই সবাই, তো এই যে ব্রাউন রাইসই আমি নিয়ে নিলাম। আর এইটা এই যে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো। আর এই যে মসুর ডাল, আর মুসুর ডালটাই সবাই খেতে চায় বেশি, মুসুর ডালটাই একটু প্রেফার করে সবাই খেতে, তাই মুসুর ডালটাই করি। এর মধ্যে ওর বাবাকে বললাম যে তুমি কি একটু ফুল এনে দাও আমাকে, যেহেতু আজকে তো বৃহস্পতিবার। তাই ও ব্রেকফাস্ট করে নেবার পর বাজার থেকে আমাকে ফুলটাও এনে দিল। যে ফুলটা আমি রেখে দিলাম। এখন এবার আমি এই যে জলখাবারের বাসন, টুকটাক যা বাসন পড়েছে সেগুলো আবার মেজে নিচ্ছি। ও যেমনটা আমি বললাম, আমার তো কোনো হেল্পার নেই কিংবা কোনো কাজের লোক নেই, নিজেকেই সব করতে হয় তাই। আর আমি মুসুর ডালটা না এইভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। এই যে মুসুর ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে নেবার পর এর মধ্যে কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, একটু টমেটো, হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মুসুর ডালটা আগে মেখে নিই। এইভাবে হাতে করে সব মেখে নেবার পর তারপরে এর মধ্যে পর্যাপ্ত জল দিয়ে দিই, আর জলটা দিই আস্তে আঁচে বসিয়ে রেখে দিই। অবশ্যই এটা একটা সিটি মেরে নিলেও সব একদম সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যায়। তো কখনো আমি সিটি মেরে নিই, কখনো আবার গ্যাসে এইভাবে বসিয়ে রেখে দিলে মোটামুটি 15 মিনিট 20 মিনিটের মধ্যে ডাল সুন্দর হয়ে যেত। 3টে গ্যাস জ্বালিয়ে, আজ বৃহস্পতিবার তো তাড়াতাড়ি করে রান্না করতে হবে, 3টে গ্যাস জ্বালিয়ে ঝটপট রান্না করে নিয়েছি। এই যে ছেলে ক্লান্ত, ও এখন ব্রেকফাস্ট করে ঘুমাচ্ছে। আর এই যে জিম ড্রেস পরেই ঘুমাচ্ছে, এখন উঠে ও জিমে যাবে। তো আজকে একটু 5 মিশালি তরকারি করব। ওই যে লক্ষ্মী পুজোর সময় কিছু সবজি এনেছিলাম, সেগুলো সব ফ্রিজে রয়ে গেছে,
সেইগুলোই বার করলাম আজকে। এই যে কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, কেমন হয়ে গেছে, ভাবলাম এই সব সবজি দিয়ে আজকে একটা পাঁচমিশালি তরকারি করি। এই পাঁচমিশালি তরকারি দারুণ লাগে খেতে, বিশেষ করে এই শীতের সবজি দিয়ে দুর্দান্ত লাগে। এই যে ডাল কত সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে সব। এই যে নামাবার আগে একটুখানি ধনেপাতা দিয়ে দিই, আর এই যে ডাল, দারুণ লাগছে খেতে। এবার এখানে পাঁচমিশালি তরকারিটা একটু ওই পাঁচফোড়ন দিয়ে সব কিছু দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। এটা নিজে থেকেই মজে গিয়ে হয়ে যায় খুব সুন্দর, না জল দিতে হয় না কিছু করতে হয়। আর এদিকে কাতলা মাছের কিছু ওই পেটি আর ঘাড়ের দিকের মাছগুলো ছিল, সেগুলো সব আজকে ঝাল করে নিলাম। আর এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি, আর এই দেখো আলপনার ওপর দিয়ে মুছছি, আলপনা কিন্তু মুছছে না। আসলে খড়ি মাটির সাথে আমি একটুখানি, আমার কাছে সাদা ফেব্রিক কালার ছিল, সেইটা মিশিয়ে দিয়েছিলাম। আমি আসলে ওই যে ঠাকুরের চোখ ফোক মাঝে মধ্যেই এঁকে দিতে হয়, তো ফেব্রিক কালারটা সবসময় রাখি। আর এই যে বলরাম, আমাদের ডাব ও সপ্তাহে একদিন করে এসে বাড়িতে ডাব দিয়ে যায়, তো ওর জন্য আমি একটু লক্ষ্মী পুজোর প্রসাদও রেখে দিয়েছিলাম। আর টুকিটাকি জিনিস ছিল ওর জন্য, সেগুলো সব দিয়ে দিলাম। আর আমি তো আগে অ্যামাজনে প্রচুর ভিডিও করতাম, প্রচুর জামা কাপড় পেতাম, অনেক জামা এমন আছে যেগুলো আমি পরিনি। তো বলরামের কে আমি দিয়ে দিই, আমি যে কেউ থাকলে তুমি তাকে দিয়ে দিও, কেউ যদি পরে পড়তে চায়, তো যত জামা একটা নতুন নতুন জামা কাপড় আমি দিয়ে দিই। এই কারণে কি মানে কারোর যদি থাকে যে পায় না, পড়তে পারবে, সে তারা পড়তে পারবে, সেই কারণে আমি প্রচুর জামা কাপড় মাঝে মধ্যেই বলরামকে দিয়ে দিই, যে কেউ থাকলে এরকম তাকে দিয়ে দিই। আর এই যে ব্যাগটা, এটা ছেলে সেমিনার করে গেছিলো, সেমিনার থেকে পেয়েছিল। তো লাগে না এত ব্যাগ, প্রচুর ব্যাগ, আমি বললাম এটাও নিয়ে যাও, কাউর লাগলে দিয়ে দিও। আর এই যে সব বলরাম চলে গেল ঘরদোর মুছে নিয়ে, স্নান করে এখন বৃহস্পতিবারের পুজো করতে বসে পড়েছি। এই দেখো, এই যে তেলটা তোমাদের দেখাই, এরকম আমি দুটো তেল কিনেছি প্রদীপে দেওয়ার জন্য, একটা রোজ আর একটা জ্যাসমিন, মানে একটা জুঁই ফুলের গন্ধ আর একটা গোলাপের গন্ধ। এই তেলটা দিয়ে প্রদীপ জ্বালালে ধূপকাঠি জ্বালানোর দরকারই লাগে না, এত সুন্দর গন্ধ সারা ঘরে ছড়ায়। যেদিনে জুঁই ফুলেরটা দিই সেদিনে সারা ঘর জুঁই ফুলের গন্ধে ভরে যায়, আর যেদিনে গোলাপটা দিই সেদিনে গোলাপের গন্ধে ভরে থাকে একদম। দারুণ তেল কিন্তু এটা। তো দেখো, তোমাদের আমি ডিটেলসে পরে, তোমরা কমেন্ট করলে আমি ডিটেলসে তোমাদের এই তেলটার ব্যাপারে বলবো। আমি ব্লিঙ্কিট থেকেই আনিয়েছিলাম এই তেল দুটো। তো পুজোর সময় প্রচুর দারুণ দারুণ জিনিস, এই কালী পুজো আসছে সামনে, দারুণ দারুণ জিনিস কিন্তু পাওয়া যায় এগুলো সব। তো এই যে এখন আমি ঠাকুরকে আরতি করে নেব, বই পড়া হয়ে গেছে, এখন আরতি করে নিয়ে পুজো শেষ করব। এই যে তেল দুটোর কথা বলছিলাম, এই যে একটা গোলাপ আর একটা জুঁই ফুলের, দারুণ কিন্তু এই প্রদীপে দিয়ে জ্বালালে দারুণ গন্ধ ছাড়ে। আর এই যে বলরাম ডাব দিয়ে গেছে, আর এখন একটু তুলসী তলায় ধূপ প্রদীপ দিয়ে দিলাম, একটু ফুল দিয়ে দিলাম। আর এবার ওর বাবাকে আমি খেতে দিয়ে দিলাম, এখানে খাওয়া। আর ওই ঘরে আমি খেতে দিয়ে দিয়েছি, আর দিয়ে আমি এই যে ঠাকুরের একটু প্রসাদ নিয়ে বসেছি এখন, অল্প একটু। এটা নারকোলের মিষ্টি হচ্ছে, খুব ভালো, বেশ নারকোলের বরফি যেটাকে বলে, নারিয়াল বরফি, ঠাকুরকে দিয়েছিলাম। এখন এইটা মুখে দিয়ে তারপর ভাত খেতে বসবো। বৃহস্পতিবার ভীষণ লেট হয়ে যায়, তো আজকে এখন প্রায় 2:30 পৌনে 3টে বাজে, মানে পুজো করতে সব করে রান্না সব সেরে গোছাতে ভীষণ সময় চলে। তোমাদেরও নিশ্চয়ই হয় এরকম, মানে বৃহস্পতিবার সবারই, বাঙালি বাড়িতে বৃহস্পতিবার মানেই ব্যস্ততম দিন। আর এই যে আমারও থালা গুছিয়ে নিয়েছি, তো আজকে বৃহস্পতিবারের আমার দুপুরের লাঞ্চ থালি হচ্ছে এই যে মিক্স ভেজ, 1 বাটি ডাল আর ব্রাউন রাইস, আর সঙ্গে আমি নিয়ে নিয়েছি টক দই 1 বাটি। তো এই হলো আমার লাঞ্চ। তো বসে পড়েছি আমার প্লেট নিয়ে, আর এখন খাবো খাবার। ওর খাওয়াও হয়ে গেছে, ছেলে গেছে জিম করতে।
তো জিম করে আসলে তারপর ওকে খেতে দেবো। ও ঘুমোচ্ছিল, কেন দেখালামই তোমাদের, প্রচণ্ড টায়ার্ড থাকে, 24 ঘন্টা ডিউটি করার পরে খুব টায়ার্ড থাকে ও। তো এসে ব্রেকফাস্টটা করি, টুকটাক একটু ওর কাজ থাকলে ল্যাপটপে কিছু করে তারপর ঘুমিয়ে পড়ে। আর জিম ড্রেসটা পরেই ঘুমায়, যাতে উঠে আর ড্রেস পরতে হবে না, জিমের ড্রেসটা পরেই ঘুমায়। আর তারপরে একটু ঘন্টা 1.5-2 ঘুমিয়ে নিয়ে তারপর জিম করতে যায়। এখন আসবে, এসে স্নান করবে, তারপর খেতে দেবো, খাবে ও। তো এখন খেয়ে নিই। আর চলো এই তরকারিটা দেখি। এই তরকারিটা সত্যি এত অসাধারণ লাগে না। এই শীত আসছে, শীত মানে নানান রকমের তরকারি, নানান রকমের সবজি, দারুণ লাগবে খেতে। দারুণ হয়েছে। আমার এই তরকারিটা ভাত দিয়ে শুধুই খেতে ভালো লাগে। আর একটুখানি এই যে একটু লেবু চিপে দিবে, এই পাঁচমিশালি তরকারি সবজি দিয়ে, বিশেষ করে এই ফুলকপি দেওয়ার জন্য এত সুন্দর টেস্ট হয়, দারুণ লাগে খেতে। সারা শীতকাল এই চলবে। তো চলো খেয়ে নিই। তো এই যে ছেলেও চলে এসছে জিম থেকে, ও স্নান করে নিয়েছে, এখন ওকেও আমি খেতে দিয়ে দিলাম। আর ওকে খেতে দিয়ে এবার বাসনগুলো মেজে নেবো। তো এই খেতে দিয়ে আমি ওকে বসেছি, এখন সন্ধে দেবো। আর একটু পরেই ও আমায় বললো যে ওর বন্ধু, যার বাড়িতেও গেছিলো আর কি বিজয়া করতে, লক্ষ্মী পুজোর সময় গেছিল, ও আসছে আজকে বিজয়া করতে। তো আমি বললাম দেখ তুই ওর বাড়ি থেকে খেয়ে এসছিস, ওকে তো একটু ভালো মন্দ খাওয়াতে হবে। আমি জিজ্ঞেস করলাম কি খাবে বল, তো বললো পরোটা আর মাংস বানাও, আর আমি একটু মিষ্টি আনাবো। পরোটা আর মাংস এখন বানাবো। তো চলো একটু রান্নাঘরে যাই আর ঝটপট করে পরোটা আর একটু মাংস বানাই। ভাবছি কড়াহি চিকেন কিংবা বাটার চিকেন এরকম কিছু একটু করে নেব। আর চলো তাহলে যাই রান্নাঘরে আর এখন বানাই। তো এই যে একটু কষা করে আমি এখানে চিকেন করে নিলাম, ঝোলটা আর একটু শুকিয়ে নেবো এখানে। আর এইভাবে এখানে চিকেন রান্না হয়ে গেছে। বন্দা হ্যাঁ, অনেক দিন পর। ভালো থাক, সুখে থাক। আরে ওর আম্মার শরীর খুব খারাপ, এবার বেশ পড়ে গেছিল, এবার অনেক দিন থেকে এই আবার আসবে। তারপরে বস, এই যে এতটা মিষ্টি, ও দই এনেছি, তা ভালো। আমি যে মিষ্টি আনিসনি ঠিক করেছি। বাবা বিজয় মানেই তো সেই সবাই। তো ওকে আমি ছেলেকে বললাম একটু মিষ্টি দে ওকে, তো সীতাভোগ খেতে ভালোবাসে। আমি বললাম আমি একটু সীতাভোগ বানিয়ে রেখেছিলাম, সীতাভোগ দিলাম। আর এই যে অনিরুদ্ধের জন্য আমি 1 কাপ আদা চা বানিয়ে দিলাম। এই যে 1 কাপ আদা চা বানিয়ে দিলাম। ওর প্রচন্ড ঠান্ডা লেগেছে, আমি বললাম প্রচন্ড গরম পড়েছে, একটু কোল্ড ড্রিঙ্কস আছে খাই। বললো না আন্টি প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। আসলে এই ওয়েদারের জন্য সবার শরীর খারাপ হচ্ছে। এই যে আদা দিয়ে একদম দারুণ চা করে দিয়েছে। এখন এটা ওকে দিয়ে আসি। আর এখন প্রায় 10টা মতন বাজে, পৌনে 10টা মতন বাজে। আমি পরোটাগুলো করে নিলাম আর এখন ওদের খেতে দিয়ে দেবো, দুজনকেই খেতে দিয়ে দেবো। ওরা দুজনেই খেয়ে নেবে, কারণ ওদের খাওয়া হলে তারপর আমরাও খেয়ে নেব। তো এই যে এখানে পরোটা আর মাংস দিয়ে দিলাম, তো ওরা 2 বন্ধু মিলে এখন খেয়ে নেবে। তো ওরা এখন খেতে বসেছে। আর এর মধ্যে আমার হাজব্যান্ড বলছে একবার আমি অনিরুদ্ধকে দিয়ে একটু চেক আপ করাবো। এই যে অনিরুদ্ধকে দিয়ে আবার চেক আপ করে নিচ্ছে। ছেলেকে তো সারা যখনই ছেলেকে পাচ্ছে চেক আপ করাচ্ছে, আবার অনিরুদ্ধকে দিয়ে করিয়ে দিল চেক আপ। অনিরুদ্ধ চলে গেছে ওর বাড়িতে, ক্যাব করে গেল। আর আমি এই যে ব্লিঙ্কিটে অর্ডার করেছি। এখন কিছু সবজিপাতি শেষ হয়ে গেছে, কাল সকালবেলায় ওর আবার ডিউটি আছে, বেরিয়ে যাবে। তো এক্ষুনি ব্লিঙ্কিট চলে আসলে, দেখো কালি পড়ছে। তো এই যে আমার ডিনার নিয়ে চলে এসেছি। এমনি ওটস খাই রাত্রে, আমি যেমন কি বললাম কদিন ধরে পুজোয় উল্টোপাল্টা খাওয়া হয়েছে। কিন্তু এই যে আজকে যেহেতু ওর বন্ধু এসেছিলো, সবাই পরোটা খেয়েছে, পরোটা মাংস খেয়েছে, তো আমি তো মাংস খাই না। আমি এই জন্যে এই যে একটু আলু টমেটো দিয়ে একটু আলু টমেটো চচ্চড়ি মতন করে নিলাম একসাথে সব দিয়ে। আর এই পরোটা, এই আমার ডিনার। এখন এটা খেয়ে নেবো। আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এই ভিডিওটা এডিট করব, এডিট করে আর ঘুমাবো।
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সঙ্গীতার ঘর সংসার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। তাহলে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। ততক্ষণে